গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার দেশটির বিচারমন্ত্রী আকিল গুলরেক এক্সপোস্টে তথ্য নিশ্চিত করেন। গাজাগামী ত্রাণবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলার বর্বরতার ঘটনায় এ পদক্ষেপ নিয়েছে আঙ্কারা। এর আগে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে নেতানিয়াহু ও ইসরায়েলের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তুরস্ক। এদিকে গত মঙ্গলবার সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, ওই ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের প্রস্তুতি চলছিল, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। যদিও অভিযোগ প্রত্যাখ্যান করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। এ ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতার ঘোষণা করে তুরস্ক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত বছরের অক্টোবর থেকেই সিরিয়ার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে তুরস্ক। এমনকি এবছরের প্রথমবারের মতো তুরস্কের সামরিক মহড়ায় অংশ নেয় সিরিয়া। এমন অবস্থায় প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ তোলেন, প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের জন্য বিপজ্জনক দুঃসাহসিকতা দেখাচ্ছে। মূলত সিরিয়ার উপর একে অপরের প্রভাব বিস্তারকে ভালোভাবে নিচ্ছে না তুরস্ক ও ইসরায়েল। যদিও মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় তুরস্ক, তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দুদেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। তুরস্ককে মার্কিন F-35 যুদ্ধবিমান দেওয়ার বিরোধিতা করে ইসরায়েল। এমনকি গাজা যুদ্ধ শুরুর পর প্রায় সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে দুদেশের। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে পরবর্তী বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে তুরস্ক ও ইসরায়েল। আব্দুল মালেক, RTV।